উত্তরবঙ্গের স্পেশাল মাছ বরলি। আজকে বানাবো বরলি মাছের চচ্চড়ি। কি করে সেটা দেখাচ্ছি। বরলি মাছ তিস্তা নদীতে হয়। প্রথমে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে আগে ভালো করে মাছটা একটু কচলে নেব, যাতে ছোট ছোট আঁশগুলো একদম মাছের গায়ের থেকে খুলে যায়। এখানে বাজারেই মাছ কাটাতে পাওয়া যায়, তাই বাজার থেকেই মাছগুলো কিন্তু কাটিয়ে আনা হয়েছে। এই গায়ের ছোট্ট ছোট্ট আঁশগুলো লবণ দিয়ে মাখলে সব চলে যায়। এবার আমি এটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেব। মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে বরলি মাছের চচ্চড়িটা রান্না করে দেখাবো। কিভাবে করছি দেখার জন্য তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই বরলি মাছের চচ্চড়ি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। তো মাছটা আমি লবণ দিয়ে দেখালাম তোমাদের, কচলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ। এটা দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে সুন্দর করে মাছটাকে আমি মেখে নিলাম। যেহেতু মাছটায় লবণ দিয়ে ভালো করে মাখলাম, তাই কিন্তু যখন চচ্চড়িটা রান্না করবে আন্দাজ করে কিন্তু লবণটা দিতে হবে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে বরলি মাছটা ছেড়ে দেব। কখনোই কিন্তু একসাথে সব মাছ দেওয়া যাবে না, অল্প কিছু করে করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। আগে এক পিঠ হলে তারপর কিন্তু আমি মাছটা উল্টাবো। মাছটা এক পিঠ হওয়ার পর তারপরে কিন্তু উল্টাতে হবে। এই বরলি মাছ যেহেতু খুব নরম, তাই ধীরে সুস্থে কিন্তু রান্নাটা করতে হবে। মাছগুলো আমি সব ভেজে নিলাম এবং এইভাবে তেল ঝরিয়ে তারপরে আমি মাছগুলো সব তুলে রাখলাম। এবার কি করব চলো দেখাচ্ছি। মাছ ভাজা হতে হতে আমি আলু এরকম সরু লম্বা করে, এখানে আমি 2টো আলু নিয়েছি। মাছের পরিমাণ বুঝে কিন্তু সবজিটা নিতে হবে। সরু করে এরকমভাবে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেগুন, অল্প ছোট একটা, বেশি না। বেগুনের পরিমাণটা খুবই কম আলুর তুলনায়, সামান্য একটু বেগুন এরকম করে কেটে নিয়েছি। আর দেড়খানা পেঁয়াজ নিয়েছি এরকম ঝিরি করে চচ্চড়ির জন্য। এর সাথে আর লাগবে আমার আদা বাটা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার চলো, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিভাবে কি করছি দেখাচ্ছি। আর লাগবে হলুদ এবং লবণ। শুধু এটুকু দিয়েই কিন্তু এই বরলি মাছের চচ্চড়িটা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিলাম। দিয়ে তারপরে আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরার পর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দেব। একবারে সবটা কাঁচা লঙ্কা দেব না। এবার যে 1.5খানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা দেখো একটু নরম হয়েছে। এবার এর মধ্যে আমি এই যে বেগুনটা সরু করে কেটে রেখেছিলাম সেটা আমি দেব। এখানে বরলি মাছ আছে 350 গ্রাম মতো, তার জন্য এই পরিমাণ কিন্তু পেঁয়াজ, বেগুন এবং আলু প্রয়োজন, আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল এবং সবজি ব্যবহার করবে। অনেকে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা, সরু করে কেটে রাখা পটলও ব্যবহার করে। আমি সেটা করব না, আমি শুধু বেগুনটাই দিই। বেগুনটা একটু নরম হোক, তারপর আমি এর মধ্যে আলুটা দেব। দেখো বেগুনটা এবং পেঁয়াজটা দুটোই একটু নরম হয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে খানিকটা রান্না করে নিতে হবে, আলুটা নরম হওয়া পর্যন্ত। আলুটা একটু নরম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন এবং যার যার স্বাদ মতন লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা। আমি আমার পরিমাণ মতন দিলাম, তোমরা যে যেরকম এটা পছন্দ করো সেইভাবে দেবে। আদাটা একটু ভাজা হলে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আমার পরিমাণ মতন। সব দিয়ে এটাকে নাড়াচাড়া করে আগে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা নরম হয়। এবার এর মধ্যে ভেজে রাখা এই মাছগুলো আমি দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পর আমি আমার আদার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য, আলু এবং মাছ সব একসাথে যাতে সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে আরেকটু জল দিলাম যাতে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়। সবটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখো কতটা ঝোল ছেড়েছে, এটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হবে। ঝোলটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু হবে না। মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবং যেহেতু বরলি মাছ নরম ছোট, তাই সবসময় কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। জলটা পুরো শুকিয়ে গেলে তারপর কিন্তু চচ্চড়িটা রান্না কমপ্লিট হবে। সুতরাং আর একটু সময় বাকি আছে জল শুকানোর জন্য। জলটা দেখো শুকিয়ে এসছে।
আর একটা কাঁচা লঙ্কা, আগে দুটো দিয়েছিলাম, এখন আরেকটা দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়িটা কিন্তু আমার রেডি সার্ভ করার জন্য। গরম গরম চচ্চড়িটা সার্ভ করার জন্য তুলে নিলাম। এই উত্তরবঙ্গের স্পেশাল বরলি মাছের চচ্চড়ি, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানাবে। যারা নতুন তারা অবশ্য আমার চ্যানেল পেজ সাবস্ক্রাইব করবে। এটা বানিয়ে খাবে গরম গরম ভাতের সাথে, খুবই ভালো লাগে এই বরলি মাছের চচ্চড়িটা। এটা স্বাদ গন্ধ সবই কিন্তু অতুলনীয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।